প্রিয় দেশবাসী, এক আমলে 10 টাকার চাউলকে এখনো পেটের ব্যথা যায় নাই। এখন আবার কার্ড বিতরণ শুরু হয়েছে। একজন গিয়ে বলে 2000, একজন বলে 7000, আর একজন বলে 20,000। কোন মামু খালুর টেলিফোনে কোথাও কোনো আর উন্নয়ন হবে না, সেই দ্বারা বন্ধ করে দেওয়ার নির্বাচন। ইনসাফের ভিত্তিতে উন্নয়ন হবার নির্বাচন। যুবকদের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়ার নির্বাচন। বেকার ভাতার লোভ বন্ধ করে দেওয়ার নির্বাচন। প্রিয় দেশবাসী, এক আমলে 10 টাকার চাউলকে এখনো পেটের ব্যথা যায় নাই। এখন আবার কার্ড বিতরণ শুরু হয়েছে। একজন গিয়ে বলে 2000, একজন বলে 7000, আর একজন বলে 20,000। একজন বলে আমরা দিব 5 লক্ষ, একজন বলে 50 লক্ষ, আরেকজন বলে 50 কোটি। আরে বাংলাদেশে 50 কোটি মানুষ কি কিয়ামতের আগ পর্যন্ত হবে কিনা তাও তো জানি না। কেমনে দিবে 50 কোটি? মানে এগুলা যে 100 ভাগ ওই 10 টাকার চালের মতো ধাপ্পাবাজি, এখন বাংলাদেশের মানুষ এগুলা বুঝে ফেলেছে। এখন মা বোনদের কাছে কার্ড নিয়ে যায়, কয় রাখো তোমার কার্ড, আমি তোমার কার্ডের সাথে নাই। মা বোনরা বলে যাদের হাতে আমাদের ইজ্জতের নিরাপত্তা নাই, আমার সন্তানের জীবনের নিরাপত্তা নাই, আমার ছেলে মেয়েদের বেঁচে থাকার অধিকার নাই, তাদের এই কার্ডের আমাদের কোনো প্রয়োজন নাই। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন, বড় আফসোস, আমাদের মা বোনদেরকে একটা দলের লোকেরা বিভিন্নভাবে অপমান করে। এদেশ মুসলমানের দেশ, এই দেশে হেজাব পরা এবং নেকাব পরা কি নিষেধ, অপরাধ নাকি আল্লাহর বিধান? সেই আল্লাহর বিধানের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে বলছে হেজাব নেকাব পরা কোনো নারী আসলে এটা টান দিয়ে খুলে ফেলবা। বলতেছে যদি কেউ এসে দাড়িপাল্লার পক্ষে ভোট চায় তার কাপড় খুলে দিবা। এরা কোন প্রজাতি? এরা কি মানুষ? না, এরা অন্য প্রজাতি। কোন মানুষ, আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছেন তারাই মানুষ হয়। কোন মানুষ কোন মায়ের গায়ের কাপড় খোলার কথা বলতে পারে না।